হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ। আশা করি সকলেই ভালো আছেন। এই সকাল সকাল কয়টা বাজে এখন? 9:30। আর আমাদের দিকে অনেক কুয়াশা, অনেক ঠান্ডা। আর এখন অলমোস্ট রোদ উঠছে, অনেক ওয়েদারটা অনেক চকচকে ঝকঝকে। একটু আগে অনেক কুয়াশা ছিল, ঠান্ডা ছিল অনেক, বাট এখনও ঠান্ডা আছে, হালকা বাতাস আছে। আর নাও টাইম আমি আছি আমাদের গম ক্ষেতের এখানে, আমাদের যে গম ক্ষেত, যাচ্ছি আমি এখন নদীর পাড়ে। ভাইয়া ওরা মাছ মারতে গেছে, আমি ভাইয়ের জন্য একটা লুঙ্গি নিয়ে যাচ্ছি, যেটা পরে নদীতে নামবে আর কি মাছ মারার জন্য। আমিও নামতাম, বাট অনেক ঠান্ডা লাগছে। সকালে বাইক নিয়ে অনেকটা রাইডিং করছি, মোটামুটি 15 কিলোমিটারের মতো, মানে টোটাল 30 কিলোমিটার হবে আর কি। যার কারণে অনেক ঠান্ডা লাগছে আর মাথাটা অনেক ব্যথা, মাছ মারতে অংশগ্রহণ করতে পারবো না। সো এখন আমি যাচ্ছি আমাদের ভুট্টা খেতে। দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা খেতে এগুলা সব, এই যে এগুলো ভুট্টা ক্ষেত। সূর্যের আলো কিন্তু অনেক চোখে লাগতেছে। তো যাই সামনের দিকে নদী পর্যন্ত। তো ভালো কি আপনারা এনজয় করতে থাকুন, আমাদের গ্রাম্য দৃশ্য দেখতে যদি আপনাদের ভালো লাগে তো এনজয় করতে থাকুন। নাও টাইম অনেকটা হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের যে আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে গড়, মানে অনেক উঁচু জায়গা। এগুলো আমাদের গাছ, ইউক্যালিপটাস গাছ যেগুলোকে ইউক্যালিপটাস গাছ বলে। আর এখন চলে এসেছি আমাদের গোরস্থানের কাছাকাছি। অবশেষে হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর পাড়ে, আমাদের যে সেই নদী, তালমা নদী এটা। আর আমার কাজিন ওই যে ওদের বালু তোলার পয়েন্ট করছে, এখানে ছোট করে একটা খটখটি দেওয়া হয়েছে, যেটাকে খটখটি বলে, ব্রিজ বলে। আর এটা আমাদের গোরস্থান। আসসালামু আলাইকুম কবর। এখানে আমার আম্মুর কবর, আব্বুর কবর পাশেই, আমাদের পারিবারিক গোরস্থান এটা। আর সামনে মাছ ধরবো, ভাইয়া আরও ধরবে, আমি জাস্ট দেখবো। আর ভাইয়ার লোক বালি তুলতেছে, এখানে নৌকা আছে একটা, অনেক সুন্দর। আর সামনে এই যে নৌকা, দুইটা নৌকা আছে। এইখানে মাছ ধরার জন্য ঝাড় জঙ্গল ফালানো হয়েছে। মাছ যদি এখানে আসে থাকে, এটা সবটাই মানে ঘেরা করা হবে। এটা করার জন্য ওই পাশে যেটা বানানো হয়েছে বাঁশ দিয়ে, সেটা দিয়ে গোটাটা ঘেরা করা হবে। দেন তারপর এখানে মাছ ধরা হবে হাত দিয়ে, জাল দিয়ে ডুবে ডুবে। সো ব্লগটা এনজয় করতে থাকুন, পরবর্তীতে আপনাদের আমি মাছ দেখাবো। সো নাও টাইম যে ঝাড় বলে জঙ্গল, সেগুলো বের করা হচ্ছে বাউন্ডারির ভিতর থেকে। দেন তারপরে মাছ ধরা হবে। যে ইসমাইল জাল নিয়ে ব্যস্ত, মাছ মারতেছে, জাল টানতেছে বাইরে। বড় বড় আমের ঠাল, ঝাড়, এগুলো ওঠানো অনেক সময় লাগবে। এই যে আমার ডগটা এখানে ঘুমাচ্ছে, এই যে চুপ করে ঘুমাচ্ছে, তার লেঙ্গুর ধরে টান দিব। কি ব্যায়াম করতেছে এটা।
কি সাপ? কি সাপ? কি সাপ? বুইরা সাপ নাই? ওই যে ওই যে ওই যে বড় সাপ, ওই যে ওই যে মরে নাই মার, ওই যে ওই যে আছে আছে, ওই যে লেঙ্গুর আছে, ওই যে লেঙ্গুর, ওই যে লেঙ্গুর, এই যে এই যে, আরে এটা লেঙ্গুরটা, ওরা সাপটা মার, এই সব মাছ খেয়াল আইছে, মাথায় মার। বড় সাপ দুইটা ছিল নাকি? হ্যাঁ ওইটা বাইশা যাবো, মাছ নাই একদম না, ওইটা লাইটের ভিতরত আছে, এটা ডিস্টার্ব করিবে। কার কার হাতে যে লাগে সাপ। সাপ ইসমাইল, সাপ আছে কিন্তু জারের ভিতরে, সাপ আবারও আরেকটা সাপ মারা হচ্ছে, অনেক বড়, বাট আমি দেখতে পাচ্ছি না উপর থেকে। কি মারছে কই? দেহি দেহি কোদাল দিয়া মারলা? কই দেহি সাবুটা? ওরে সর্বনাশ, কি বড় সাপ! সর্বনাশ, ফিক ফিক ফিক, ওই দিক ফিক, ওই দিক, ওজন ভালো তো। কি আবার সাপ? আবার সাপ? কি সাপ? 3 নম্বর সাপ। আজকে খালি সাপই মারো, মাছ মারার দরকার নাই, সাপই মারো খালি। গর্তের মধ্যে ঢুকছে নাকি? কি মারে? সাপ না মাছ? ছোটো তাহলে বাইং নেন, ঢুকাই দেন। সাপ আছে না মস্তে রে? তেল মারো সাপ। আরো সাপ আছে মনে হয়। এই সাপে তো মাছ খায় আলছে অর্ধেক ডি। নৌকা তো ডুবিল। So what you doing tonight? It's everything I can't think of. Waking up anew, wasting time is all I do. But now when I'm with you, so much time nothing to do. I'm dropping you text now. সরি ভিউয়ার্স, মাছ মারার মাঝখানে আমি বাসায় চলে গিয়েছিলাম, এসে দেখি এরা সবাই আগুন তাপাচ্ছে।
আর আসলে অনেক ঠান্ডা, যেহেতু পঞ্চগড়ের হিমালয় কন্যা নামে পরিচিত আমাদের এই পঞ্চগড়, তো অনেক হাড় কাঁপানো শীত। আর এই শীতের মধ্যে এই সিজনে মাছ মারাটা অনেক কষ্টের ব্যাপার, মানে অনেক ক্রিটিক্যালি হয়ে যায়। তো দেখি কি কি মাছ মারছে ওরা, কি কি মাছ পেয়েছে। তো যাই আমি একটু নিচে নামি নদীর সাইড দিয়ে, দেখা যাক কি কি মাছ পেয়েছে আমার ব্রাদারেরা। সো অনেকটা নিচে নামতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। আমি আস্তে আস্তে নিচে নামতেছি। মাছ মারা কিন্তু শেষ না, হয়তো অনেক ঠান্ডা লাগছে, যে এখন একটু আগুন তাপাচ্ছে, আগুন পোহাচ্ছে আর কি। দেন তারপরে আবার নামবে। তো দেখি কি কি মাছ পেয়েছে এতটুকু সময়ের মধ্যে। নামতে পারতেছি না ঠিক মতো, আসলে এই পাশ দিয়ে যেতে হবে। তো এই যে এইখানে একটা মাছ দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা কি চিনেন এই মাছটাকে? আমার মনে হয় না, বেশিরভাগ মানুষই এটার মাছের নাম জানে না। আর যেখানে দেখতে পাচ্ছেন টাকি মাছ, শাটি মাছ, তারপর বাইম মাছ, পুঁটি মাছ, আর বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে চেকা মেকা না কি জানি নামটা, আমি না, আমিও ঠিক মনে নাই আমার, এটাই বললাম না, চ্যাকর মাছ না কি বলে এটাকে। এখন আমি আপনাদের দেখাবো সাপের মতো মাছ, যেটাকে বলে বাইং মাছ বলে। তো সেই মাছ আমরা এখন দেখব। এটার তলে মাছ আছে না, এই হচ্ছে বাইং মাছ, বাইম মাছ। মাছ মারা কিন্তু শেষ না, আরও মাছ ধরা হবে ইনশাল্লাহ। 3টা বালতির মধ্যে 2টা মোটামুটি ভরাট হবে আশা করা যায়। তো আজকে মতো এখানে শেষ করছি। আমার একটু কাজ আছে, এখন ব্লগটা বেশি করতে পারতেছে না। আল্লাহ হাফেজ। So much time, nothing to do. I'm dropping